প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চিরসবুজের এই বাংলাদেশ। এ দেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। এই সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। আসুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থান সম্পর্কে। তার আগে আলো ছায়া চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, জেনে আসা যাক বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থান সম্পর্কে। এ তালিকায় 10 নম্বরে আমরা যে স্থান সম্পর্কে জানতে চলেছি সেটি হলো বঙ্গবন্ধু সাফারি পার্ক। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, যা সংক্ষেপে বঙ্গবন্ধু সাফারি পার্ক নামে বাংলাদেশে পরিচিত। বাংলাদেশের গাজীপুর জেলাতে এটি অবস্থিত। বাংলাদেশের সবথেকে বড় এবং সুন্দর পার্ক হচ্ছে এটি। এই পার্কে বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে। বঙ্গবন্ধু সাফারি পার্ক তৈরি করা হয়েছে থাইল্যান্ডের সাফারি পার্ক অনুসরণ করে। 9 নম্বরে আছে কুয়াকাটা। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের পটুয়াখালী জেলায় অবস্থিত। কুয়াকাটা সমুদ্র সৈকত, যা পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্য অস্ত দেখা যায়। এর তালিকা 8 নম্বরে আছে নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। নিঝুম দ্বীপের পূর্ব নাম ছিল চর ওসমান বাউলার চর, আবার কেউ কেউ একে ইসামতির চরও বলতো। এই চরে প্রচুর ইসা মাছ পাওয়া যেত বলে একে ইসামতির চরও বলা হতো। 2001 সালের 8 এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেন। 7 নম্বরে আছে নাফাখুম। বান্দরবন জেলার থানচি উপজেলার রেমাকি ইউনিয়নে এই জলপ্রপাতটি অবস্থিত। বান্দরবান থেকে 79 কিলোমিটার দূরে অবস্থিত থানচি সাঙ্গু নদী ধরে রেমাক্রির দিকে ধীরে ধীরে উপরে উঠতে হয় এই নৌকা বেয়ে। রেমাক্রি নদীতে এক ধরনের মাছ পাওয়া যায় যার নাম নাফ মাছ। এ থেকে এ ঝর্ণার নাম দেওয়া হয়েছে নাফাখুম ঝর্ণা। 6 নম্বরে যে জনপ্রিয় স্থান সম্পর্কে আপনারা জানতে চলেছেন তার নাম হলো রাতারগুল হাওর। রাতারগুল হাওরে যায়নি এমন মানুষ বাংলাদেশে খুঁজেই পাওয়া যায় না। সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন। একসময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো রাতারগুলকে। সিলেটের স্থানীয় ভাষায় মোর্তা বা পাটি গাছ রাতার গাছ নামে পরিচিত। সেই রাতা গাছের নাম অনুসারে এই বনের নাম দেওয়া হয়েছে রাতারগুল। এবার আমরা জানতে চলেছি টাঙ্গুয়ার হাওর সম্পর্কে, যার অবস্থান সৌন্দর্যের দিক দিয়ে 5 নম্বরে। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের বৃহত্তম জলমহলগুলোর অন্যতম। বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তহিরপুর উপজেলার জীববৈচিত্র্যে সমৃদ্ধ মিঠাপানির এই হাওর বাংলাদেশের দ্বিতীয় রামরাস এলাকা। পাখিদের কলকাকলি মুখরিত টাঙ্গুয়ার হাওর মাছ, পাখি ও অন্যান্য জলজ প্রাণী এক বিশাল অভয়াশ্রম। এটি একটি মাদার ফিশারি। হিজল করসের দৃষ্টিনন্দন সারি এ হাওরকে করেছে মোহনীয়। বাংলাদেশে বসবাস করেন আর আপনি সাজেক ভ্যালি নাম শোনেননি, এটা কখনোই বিশ্বাস করা যায় না। এ তালিকায় সৌন্দর্যের দিক দিয়ে 4 নম্বরে অবস্থান করছে সাজেক ভ্যালি। সাজেক ভ্যালি বাংলাদেশের দক্ষিণ পূর্বের জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের অন্তর্গত একটি বিখ্যাত পর্যটন স্থল। মিজোরাম সীমান্তের কাছে সাজেক ভ্যালি অবস্থিত। সকাল বিকেল এখানে প্রকৃতি তার রং বদলায়। চারপাশে সমুদ্রের ঢেউয়ের মতো বিস্তীর্ণ পাহাড়ের সারি আর তুলোর মতো মেঘ। এরই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নৈসর্গিক সাজেক ভ্যালি। 3 নম্বরে অবস্থান করছে সুন্দরবন। সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়বলীর অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত। 6 ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে ইউনেস্কোর বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার
রয়েছে বাংলাদেশে এবং বাকি ৩,৪৩৮ বর্গ কিলোমিটার রয়েছে ভারতের মধ্যে। এ তালিকায় ২ নম্বরে আমরা যে স্থানটি সম্পর্কে জানতে চলেছি সেটি সবার পরিচিত স্থান কক্সবাজার। বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত এটি একটি সমুদ্র সৈকত। ১৫০ কিলোমিটার বা ৯৩ মাইল দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। কক্সবাজারে রয়েছে সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা ও নীল জলরাশির গর্জন, যা কক্সবাজারকে করেছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। প্রতি বছর দেশ এবং দেশের বাইরে থেকে বহু পর্যটন আসে এই স্থানে ভ্রমণ করতে। এ তালিকায় বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থানের মধ্যে ১ নম্বরে যে স্থানটি অবস্থান করছে তার নাম সেন্ট মার্টিন। বাংলাদেশের সর্বদক্ষিণের বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ। কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণ ও মায়ানমার উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাপ নদীর মোহনায় অবস্থিত। স্থানীয়ভাবে এটিকে নারকেল জিঞ্জিরাও বলা হয়। আজকের এপিসোডে আলোচনা করা হলো বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থান সম্পর্কে। আপনি যদি একজন ভ্রমণ পিয়াসু মানুষ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাকে অনেক সহায়তা করবে, সাথে আপনার প্রিয় মানুষটিকে নিতে ভুলবেন না। আপনার ভ্রমণ সুন্দর হোক। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে কোনো এক সুন্দর দর্শনীয় স্থান অথবা আলোচিত কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।